হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা আজকে চলে এসেছি 416 পেজের ম্যাথের কোশ্চেনের সলিউশন নিয়ে। তো 5-এর দাগ থেকে শুরু করব। 5-এর দাগে দেখো বলেছে, 5-এর দাগের একটা কোনো মূলধনের, এই প্রবলেমটা সম্ভবত আমরা সলভ করেছি। দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দেওয়া আছে কোনো মূলধনের। আচ্ছা, এটা দেখবে যে এটা দেওয়া আছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ 8,400 টাকা ও 8,652 টাকা। 8,400 টাকা ও 8,652 টাকা মূলধন ও বার্ষিক সুদের হার চেয়েছে। মূলধন ও বার্ষিক সুদের হার। আচ্ছা, এটা সলভ করছি। দেখো আমরা সম্ভবত এর আগে হয়নি, এটা এই ধরনের অঙ্কের কোশ্চেন সলিউশন হয়েছে, এই একই ধরনের। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল পি টাকা এবং সুদের হার 8%। 5 দাগের এক একটা ধরি আসল সমান পি টাকা এবং সুদের হার ইজ ইকুয়াল টু 8%। আসল পি টাকা, সুদের হার 8%। তাহলে এখানে শর্ত অনুযায়ী 2 বছরের সরল সুদ, অতএব পি ইন্টু আর ইন্টু 2/100 ইজ ইকুয়াল টু কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 8,400 টাকা। তাহলে ইট ইজ ইকুয়াল টু 8,400 হবে, 8,400, বা পি ইন্টু আর ইজ ইকুয়াল টু 8,400 ইন্টু 100/2। তাহলে কেটে দিলে এটা 4,200 হয়ে যাচ্ছে, বা পি ইন্টু আর ইজ ইকুয়াল টু 4,200,000 হয়ে যাচ্ছে। আবার দেখো চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তো এটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস r/100 পার ইন্টু সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ পাবো। সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করছি, তো এটা হয়ে যাচ্ছে 8,652, বা পি কমন, এটা স্কোয়ারটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2r/100 প্লাস r স্কোয়ার বাই 1,0,0,0,0 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8,652। ঠিক আছে, এই 1 কেটে দেওয়া হলো। এই তিনটে মানে কি, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলা হয়েছে। পি কমন নিলে -1 পড়ে থাকে, মাইনাস পি থেকে। এই দুটো থেকে r/100 কমন নিচ্ছে, পি ইন্টু r/100 কমন নিলে এখানে পড়ে থাকছে r/100 কমন নিলে 2 পড়ে থাকছে, প্লাস আর একটা r/100 পড়ে থাকবে। এটা হচ্ছে 8,652। আচ্ছা, এবার দেখো পি ইন্টু আর এর মানটা কত। পি ইন্টু আর এর মান এইটা 42,000/100। এই দুটো শূন্য কেটে গেল, 2 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 8652। ঠিক আছে, তাহলে 4,200 পড়ে আছে, বা 2 প্লাস r/100 মানে হয়ে যাচ্ছে 8,652/4,200, বা 2r/100 ইজ ইকুয়াল টু, এটা 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2100, আর এটা হয়ে যাচ্ছে 4, 3, 26। তাহলে শুধু r/100 মানটা কত, বা r/100 ইজ ইকুয়াল টু 4,326/2100 মাইনাস 2, বা r/100 সমান 2100, এটা 4,326 মাইনাস 4,200, 21×42, বা r/100 সমান 2100, এটা 6, 2, 2 × 3 = 3। আচ্ছা, এইরকম চলে আসছে, 126 চলে আসছে। ঠিক আছে, 4,300 তাহলে, বা আচ্ছা এইটা কাটছে 126, বা r ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 126/2100 ইন্টু 100। এইটা কেটে যাচ্ছে, 21 দিয়ে কাটলে 6 কে 6, 6 2 12, হ্যাঁ 6 হয়ে যাচ্ছে, বা r ইজ ইকুয়াল টু 6। অতএব সুদের হার 6%, সুদের হার ইজ ইকুয়াল টু 6%। আর আসল সমান কত, আসল ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানে দেখো
পি ইন্টু আর ইজ ইকুয়াল টু 4200। তাহলে এখান থেকে যদি আমরা বসাই এই সমীকরণে, অতএব পি ইন্টু আর এর মান 6 ইজ ইকুয়াল টু 420000, বা পি ইজ ইকুয়াল টু কত 420000 বাই 6, 6 7 42, 6 7 42, 0 0 0 0, বা পি ইজ ইকুয়াল টু কত 70000, 70,000 টাকা। আসল আসছে 70,000 টাকা, সুদের হার 6%। ঠিক আছে, তাহলে সুদের হারটি লিখে দিয়েছি। অতএব নির্ণয় আসল 70,000 টাকা। ঠিক আছে, এই দুটো আনসার হলো। দেখো নেক্সট, দেখো 5-এর দাগে 2-এ চলে যাচ্ছি আমরা। পাঁচের দাগে 2-এ বলেছে একটি কারখানার মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনের মূল্য 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, 3 বছর পরে মেশিনের মূল্য কত? দেখো কোশ্চেন সিলেকশন একটা মেন বিষয়, এখানে কোশ্চেন সিলেকশন খুব ভালোভাবে করতে হবে। যেমন এই দুটো অঙ্ক, এর মধ্যে এই যে দ্বিতীয় অঙ্কটা সহজ হবে, ক্যালকুলেশন একটু বড়। মেশিনের মূল্য, যে কোন অঙ্কটা কম সময়ে হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে। মেশিনের মূল্য 1,80,000 টাকা। ঠিক আছে, মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মূল্য হ্রাসের হার সমান 10%। ঠিক আছে, মূল্য হ্রাসের হার 10%। সময় 3 বছর, সময় ইজ ইকুয়াল টু 3 বছর। অতএব 3 বছর পর মেশিনের মূল্য হবে, বলে এটা যে ফর্মুলা 180,000, যেহেতু হ্রাস পাচ্ছে -10/100 পারে 3, এত টাকা। এটাই সিম্পলিফাই করে যেটা হবে সেটা। ঠিক আছে, এইটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 180,000, আচ্ছা 1 - 1 = 10, তারপরে 3, এত টাকা। 180,000, এটা লসাগু 10, 10 - 1, তারপরে 3, এত টাকা, সমান 180,000, তারপরে 9-10, পাওয়ারে 3, এত টাকা। হয়ে যাচ্ছে 180,000 ইন্টু 9-10 ইন্টু 9-10 ইন্টু 9-10, এত টাকা। 1 2 3 0, 1 2 3 0 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 9 9 81, 81 কে 9 দিয়ে, 9 একে 9, আর 9 72, তার সঙ্গে আবার 18 গুণ, আর 9 72, 2 হাতে 7, আর 2 16, আর সাথে 23 3, হাতে 2, 27 56, আর 2 58। ঠিক আছে, আর এখানে হয়ে যাচ্ছে 7 2 9 বসে যাচ্ছে, 2 9 3 12, 2 হাতে 1, আর 2 10 হাতে 11, 1 হাতে 1, 7 হাতে 8, 8 আর 5 13। ঠিক আছে, 13,122, 13,122, আর একটা শূন্য বসে গেল। ঠিক আছে, 1,31,220 টাকা আসছে, 1,31,220 টাকা। তাহলে 3 বছর পর মেশিনের মূল্য হবে এত টাকা, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো একটুখানি এটা গুণ করতে হচ্ছে, কিন্তু আগের অঙ্ক করছে, এই অঙ্কটা সময়ও কম লাগবে এবং প্রসেসটাও সোজা। সেই হিসাবে কোশ্চেন ঠিকঠাকভাবে চুজ করতে হবে পরীক্ষায়। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক খেয়াল রাখবে যে কোন অঙ্কটা কম সময় হয়ে যাবে। দুটো অঙ্ক ধরো আছে, 3টের মধ্যে 2টো বা 2টোর মধ্যে একটা, সেইভাবে কোশ্চেন চয়েস করবে। 6-এর দাগের সমাধান করতে দেওয়া আছে x/x + 1 + x + 1/x, x/x + 1 + x + 1/x ইজ ইকুয়াল টু 2 × 1^12। ঠিক আছে, এখানে দেওয়া আছে যে x ≠ 0 - 1, x ≠ 0 - 1, কারণ 0 হলে এটা নিচে 0 হচ্ছে, হয় 0 হওয়ার সম্ভাবনা, আর -1 এই কারণে দেওয়া আছে যে -1 হলে এখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো লসাগু x × x + 1, এটা x² হয়ে যাচ্ছে, আর এটা x + 1 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, 12, 12 2 24, আর 1 25। ঠিক আছে, এইখানটা গুণ করলে x² + x, এটা হয়ে যাচ্ছে x², আর এটা a + b হোল স্কোয়ার ফর্মুলা, x² + 2x + 1 ইজ ইকুয়াল টু 25/12। ঠিক আছে, বা
এইটা হয়ে যাচ্ছে 2x² প্লাস 2x প্লাস 1 বাই x² প্লাস x ইজ ইকুয়াল টু 25/12। কোনাকুনি গুণ করলে 25x² প্লাস 25x ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24x² প্লাস 24x প্লাস 12। ঠিক আছে, আচ্ছা পুরো ভ্যালুটা একদিকে আনছি, 25x² প্লাস 25x মাইনাস 24x² মাইনাস 24x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। পুরো ভ্যালুটা বাঁ দিকে আনা হলো, 25 মাইনাস 24 তার মানে x² 25x মাইনাস 24x মানে x মাইনাস 12 সমান 0। এটা এবার মিডল ফ্যাক্টর করতে হবে, x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। ঠিক আছে, এখান থেকে এবার বা প্রথম দুটো থেকে x কমন নিলে x প্লাস 4 হয়ে যাচ্ছে, শেষ দুটো থেকে মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 সমান 0 পৃথক পৃথকভাবে। একবার হয়ে যাবে x প্লাস 4 সমান 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 4। এখানে আবার x মাইনাস 3 সমান 0 বা x ইজ ইকুয়াল টু 3 সমাধান করতে দিয়েছে তো, অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু মাইনাস 4,3। দেখো এটা প্রসেস। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু মাইনাস 4,3। এরপর দেখো 6 থেকে 2 এর অঙ্ক যাচ্ছে, এটা তোমাদের বইয়েরই অঙ্ক, তাও এখানে করছি। দেখো 6 থেকে 2 এর একটা সমীকরণ বলা আছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে বলে দেওয়া আছে যে সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ। আচ্ছা a নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, a নট ইকুয়াল টু 0 যেহেতু দ্বিঘাত সমীকরণ, একটি বীজ অপর ধরি একটি বীজ আলফা, অথবা অপর বীজ কত হবে যেহেতু দ্বিগুণ, অপর বীজ সমান 2 আলফা। তাহলে আলফা প্লাস 2 আলফা যোগের যে ফর্মুলা এটা হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আবার বীজের গুণফলের সঙ্গে ফর্মুলা আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, বা 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে এখানে বা আলফা ইজ ইকুয়াল টু কত মাইনাস বি বাই 3a। ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3টা বাঁদিকে গুণ আকারে ছিল বলে বাঁদিকে ভাগ আকারে হয়ে গেল। এখানে 2a, এবার আলফার জায়গায় আলফার মানটা পুট করছি, এইখান থেকে পাওয়া আলফার মানটা এখানে পুট করছি। ঠিক আছে, মাইনাস বি বাই 3a তার স্কোয়ার করলে এটা সি বাই এ হয়ে যাচ্ছে, বা 2 ইন্টু মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাচ্ছে, বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এইখানে এ আর স্কোয়ার কেটে গিয়ে একটা এ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 2b স্কোয়ার বাই 9a ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে, আচ্ছা এবার কোনাকুনি গুণ করে দিলে অতএব 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac প্রমাণিত। এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। আচ্ছা এবার দেখো 7 দাগের, না 6 দাগের, আচ্ছা এটা 6 দাগের 2 এর হলো এটা, দাগ নাম্বারটা চেঞ্জ করা হয়নি, 6 দাগের 2 এর অঙ্ক হলো এটা। 6 দাগের 1 1 1, হ্যাঁ একটা আগে হয়ে গেছে। নেক্সট দেখো 7 দাগে, সাতের দাগের 1 x is equal to 2 plus root 3, y is equal to 2 minus root 3। x is equal to 2 plus root 3, y is equal to 2 minus root 3। তাহলে x plus y সমান কত হবে 2 plus root 3 plus 2 minus root 3। root 3 কেটে গেলে 2 plus 2 4 x plus y এর মান, আর x into y এর মান কত 2 plus root 3 into 2 minus root 3। তাহলে xy is equal to a square minus b square ফর্মুলা a plus b into a minus b, তাই তো এর জায়গায় আছে 2 আর b এর প্লেসে আছে root 3। ঠিক আছে, তাহলে xy is equal to 2a square 4 minus root 3 square 3, বা xy is equal to 1। ঠিক আছে, আচ্ছা এবার যেটার মান নির্ণয় করতে দিয়েছে 3x square minus 5xy plus 3y square is equal to 3 into এর সঙ্গে x square plus y square minus 5xy। তাহলে 3 into ফর্মুলা ফেললে এটা x square plus y square মানে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 5xy। 3 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত 4 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান 1 5 ইন্টু 1, এটা 4 স্কোয়ার 16 মাইনাস 2 মাইনাস 5 একে 5, তাহলে 3 ইন্টু 14 মাইনাস 5, 3 14 42 মাইনাস 5 সমান 37। অতএব 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার এর মান 37। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এটা এলো 7 দাগের 1 7 দাগের 2 এর অঙ্কে যাচ্ছি। 7 দাগের 2, যে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে, অনেকবার পেজে আছে, 3 বার 4 বার 5 বার করে আছে, এরকম অনেক অঙ্ক হচ্ছে, কিন্তু সেগুলো আমরা এখানে বলে দিচ্ছি যে অঙ্কগুলো এই পেজে আছে, সেই অঙ্কগুলো করবে এবং সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিসে রাখবে। এই যেমন এই অঙ্কটা আছে যে 7 দাগের 2 এর অঙ্কটা, 7 দাগের 2 এর অঙ্কটা এইটা নিয়ে বোধহয় 4টে বা 5টা পেজে আমরা পেয়ে গেলাম। তো আমরা 2টো পেজে সলভ করেছি। পেজ 425-এ দেখবে, পেজ 425-এ 7 দাগের 2 এর অঙ্ক, এটা আমরা সলভ করেছি। এই সেম অঙ্ক আছে পেজ 425-এ 7 দাগের 2, এখানেও সলভ করা আছে। আবার আরো অন্য জায়গা পেজ 419-এও 7 দাগের 2, এই সেম অঙ্ক আমরা দুবার সলভ করেছি, 2 জায়গায় করা হয়ে গেছে। তো এই 2 জায়গায় যেখান থেকে হোক তোমরা পেয়ে যাবে এই সেম অঙ্ক, এবং এটা যেহেতু বারবার থাকছে সেই অনুযায়ী, সেই কারণে এটা প্র্যাকটিসও খুব ভালো করে রাখবে। আচ্ছা, 8 দাগের, দাগে বলা আছে স্কোয়ার বাই বি প্লাস সি, স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 বলা আছে। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু 1 বলা আছে, তাহলে আমরা এইটার সঙ্গে এইটা প্রত্যেকটাই 1 এর সঙ্গে সমান, তাহলে এইটা যখন 1 এর সঙ্গে সমান, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি। এইটা যখন 1 এর সঙ্গে সমান, কোনাকুনি গুণ করে দিলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস এ হয়ে যাচ্ছে। এটা যখন সমান, কোনাকুনি গুণ করে দিলে 1 এর সঙ্গে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান পাওয়া গেল। এবার দেখো বাম পক্ষ যেটা দেখাতে বলেছে, বাম পক্ষ থেকে ডান পক্ষটা দেখাবো। বাম পক্ষ সমান দেয়া আছে 1 বাই 1 প্লাস এ, 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। ঠিক আছে, এইটা এ দিয়ে ওপর নিচে গুণ করছি, এ বাই এ প্লাস এ ইন্টু এ স্কোয়ার। এটা বি দিয়ে ওপর নিচে গুণ, বি বাই বি ইন্টু 1 বি আর বি স্কোয়ার। একইভাবে সি বাই সি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা এ থাকলো, এ স্কোয়ারের মান বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এটা বি, এখানে হচ্ছে বি প্লাস বি স্কোয়ারের মান সি প্লাস এ প্লাস এটা সি, সি স্কোয়ারের মান এ প্লাস বি। তাহলে প্রত্যেকটার হরে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি লসাগু হলে এখানে হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, ওপর নিচ কেটে গেলে 1 হয়ে যাচ্ছে। আর ডান পক্ষ কি আছে, ডান পক্ষ 1ই আছে। অতএব লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, দেখো হলো 8 দাগের 1 হয়ে গেল। নেক্সট দেখো আমরা 8 দাগের 2 এর অঙ্কে যাব। 8 দাগের 2 এর অঙ্ক, ঠিক আছে। তোমরা মাধ্যমিকের পর যখন ম্যাথের সঙ্গে যুক্ত থাকবে সায়েন্সে, আমাদের ক্লাস 11 এবং 12 সম্পূর্ণ সলিউশন চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। ওখান থেকেও তোমরা ক্লাস 11 12 সলিউশন করতে পারবে। ঠিক আছে, 8 দাগের 2 দেখো, আটের দাগের 2, a is to b is equal to b is to c। আচ্ছা, এই অঙ্কটা এটা আমরা আগে সলভ করেছি, পেজ 436-এ দেখবে, এটাও রিপিট হচ্ছে, পেজ 436, এটা আছে, এটাও 8 দাগের 2, এটাও তাহলে রিপিট হচ্ছে।
যে অঙ্কগুলো রিপিট হচ্ছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা যেহেতু বারবার রিপিট হয়েছে, এটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এর আগে করেছি আমরা, এবং এরপরেও যখন 416-র পর 412 পেজ বা 9-এর পেজ পরপর করতে থাকবো, সেখানেও দেখবে অনেক অঙ্ক আরও রিপিট হতে থাকবে। তো সেই অঙ্কগুলো আমরা বারবার আর করছি না, সেগুলো পেজ নাম্বারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো 5, 6, 7, 8 4টে দাগ হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব। তো মাধ্যমিকের পর তোমরা যখন ম্যাথের সঙ্গে যুক্ত থাকবে, মাধ্যমিক এই পর্ষদের টেস্ট পেপার সলিউশনের পরই আমরা আবার ক্লাস 11, 12 ম্যাথামেটিক্সে হাত দেবো। সেখানে সলিউশন করবো, তোমাদের ম্যাথের সমস্ত সলিউশন 11 এবং 12-এর সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আজকের মতো আমরা এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।